হিজাব পরা বাধ্যতামূলক করার পর কেটে গেছে ৪ দশকেরও বেশি সময়, কিন্তু সাম্প্রতিক সময়ে রাজপথে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। প্রকাশ্যেই হিজাব ছাড়া চলাফেরা করছেন নারীরা, আর এ পরিস্থিতিতে নতুন করে চাপে পড়েছে ইরান সরকার। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ধীরে ধীরে জনসম্মুখে নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব আইন চালু হয়। পরে তা কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নামে নীতি পুলিশ। তবে ২০২২ সালে মাহসা আমিনের মৃত্যুর পর পরিস্থিতি বদলে যায়। তার মৃত্যুকে ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে নারী জীবন স্বাধীনতা আন্দোলন। এরপর থেকেই অনেক নারী প্রকাশ্যে হিজাব পরা থেকে বিরত রয়েছেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত, অর্থনৈতিক সংকট ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও ইরানের বিভিন্ন শহরে হিজাববিহীন নারীদের উপস্থিতি আরও দৃশ্যমান হয়েছে। এমনকি সরকারপন্থী কিছু সমাবেশ ও রাষ্ট্রীয় গণমাধ্যমেও হিজাব ছাড়া নারীদের দেখা গেছে। তবে বিষয়টি নিয়ে চাপে রয়েছেন দেশটির কট্টরপন্থীরা। তারা বাধ্যতামূলক হিজাব আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানাচ্ছেন। ইতোমধ্যে হিজাব না পরার অভিযোগে বেশ কিছু ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ করা হয়েছে। অন্যদিকে সরকার সরাসরি নারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে সতর্ক। কারণ মাহসা আমিনীর মৃত্যুর পরের মতো নতুন করে বড় আন্দোলন তৈরি হলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, জোর করে মানুষের বিশ্বাস পরিবর্তন করা সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।